নমস্কার বন্ধুরা, রূপালী মিনি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ একটি আবার নতুন ধরনের রেসিপি নিয়ে আপনার সামনে এসে গেছি। আজ বানাবো পরল ছাতুর ঝোল। এটি বাজারে খুব আমদানি হয়েছে পরল ছাতু, তাই ভাবলাম যে পরল ছাতুর ঝোল বানাই। চলুন উপকরণগুলো কী কী নিয়েছি দেখে নিই। উপকরণগুলি হলো 200 গ্রামের মতন ছাতু, আদা, পেঁয়াজ, রসুন বাটা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, ফোড়ন, কাঁচা লঙ্কা বাটা, নুন, টমেটো কুচনো, সরষের তেল আর জল। এবারে ছোট ছোট আকার করে ছাতুটাকে কেটে নেব। এই যে ছাতু, দেখুন কেমনভাবে কাটছি। ছাতুর মাথাটাকে 4টা ভাগে ভাগ করে নেব। আবার কড়ি যদি আরও ছোট হয় তাহলে 2টো ভাগ করে নিলেই হবে। এবার মাঝে কেটে নিলাম। মাঝে কাটার পর ছোট ছোট আকার করে এইভাবেই পুরো ছাতুটা কেটে নিলাম। বাকিগুলো একইভাবে কেটে নেব। সব ছাতু ছোট ছোট আকার করে কেটে নিয়েছি। এই যে ছাতু, আর একবার যেহেতু জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম কাটার আগে, এবারে কাটা হয়ে গেছে, এবারও ছাতুটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে, কারণ এতে অনেক মাটি লেগে থাকে। তাই এবারে ধুয়ে নিই, চলুন। সব ছাতু ভালোভাবে ধুয়ে নিয়েছি আর কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস অন করে। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সরষের তেল আর এই যে ফোড়ন। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এই যে পেঁয়াজ, রসুন, আদা বাটা আছে, এর মধ্যে সব মশলা দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব। তেল গরম হয়ে গেছে কড়াইয়ে। এবারে সব মিশ্রণ করে রেখেছি যে মশলাটা, সেটা সব তেলের মধ্যে দিয়ে দেব এবং এতে দিয়ে দেব কেটে রাখা টমেটো আর সামান্য পরিমাণে নুন। এবারে এটা নেড়ে চেড়ে একটা ভালোভাবে মশলা তৈরি করে নেব। এই যে মশলাটা প্রায় তৈরি হয়ে এসেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব ছাতু। একটু নেড়ে চেড়ে নেব আর এটা ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। A few moments later. এই যে ছাতুর ঝোল ফুটে উঠেছে, মানে পুরোপুরি ছাতুর ঝোল তৈরি হয়ে গেছে। এবারে কড়াই থেকে নামিয়ে নেব গ্যাসটা বন্ধ করে। আমি তো পরল ছাতুর ঝোল বানিয়ে নিয়েছি। আপনারা একদিন বাড়িতে বানানোর চেষ্টা করুন, আর ভালো লাগলে আমার চ্যানেলটি ফলো করুন।